ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিবা না, তাদেরকে কখনো ধমক দিবা না। আব্বা আপনি তো বেডের বেডের করেন না তো, নাউজুবিল্লাহ, এই কথা কখনো বলবেন না। বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে বয়সের কারণে, আপনি মন দিয়ে শুনবেন। যদি কথা অনেকগুলো সঠিক নাও হয় তাও বলবেন জি আব্বা, জি আম্মা, জি আব্বা, জি আম্মা, হ্যাঁ হ্যাঁ করে করে। পরে আপনি তো জানেন যে এগুলো কোনটা সঠিক কোনটা বেঠিক, ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না। মুরব্বী মানুষ এক কথা হয়তো 4-5 বার বলে ফেলতে পারে, আপনি মন দিয়ে শুনবেন। কেন? ছোটবেলায় আপনি চিপসের কথা 100 বার বলছেন, আপনার আব্বা রাগ করে নাই। যতবার বলবে চুপচাপ শুনবেন। ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা। শহরে যারা থাকেন মাঝে মাঝে বেড়াইতে বাড়িতে যান, আপনার আম্মা আব্বা দেখবেন পানের বাটাটা নিয়ে সামনে বসবে, আপনার সামনে বসে আপনারে অনেক কথা বলবে। বাজান ওই পুকুরটার এই অবস্থা, জমির এই অবস্থা, আপনি কিন্তু সব জানেন, এরপরে বলতেছে বসে বসে, মানে একটু ভালো লাগে, অনেকদিন পরে পাইছে তো আপনারে, এই জন্য একটু কথা বলতে চায়। আপনি না মন দিয়ে শুই নেন, একটু সময় দিয়েন, আসলে আপনি দোয়া কামাই করতেছেন, দোয়া। তো এটাই 3 নাম্বার বললেন, অকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক কথা বলবা। 4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে দয়ার ডানা বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছে, আপনি তাদেরকে এইভাবে দয়া করেন, মায়া করেন। মা বাবার জন্য দোয়া করা। বলেন সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করব, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকব। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, হুকুমটা আল্লাহর। তাহলে আল্লাহর যে শুকরিয়া আদায় করবেন এটাও আল্লাহর হুকুম, আবার মা বাবার শুকরিয়া আদায় করবেন এটাও কার হুকুম? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার মা বাবার আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, সন্তানের দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব আনিশকুরলি, তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এই যে দেখেন, শুকরিয়া আদায় করো আমার, ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে এখানে দেখেন 2টা হকের কথা আসছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখানে আল্লাহর হক আল্লাহর শুকরিয়া আদায় করা, বান্দার হক মা বাবার শুকরিয়া আদায় করবেন, কারণ তাদের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। তাহলে কি শিখতেছি? 5 নাম্বার দোয়া করা। বলেন কি করা? জীবনে কোনো দোয়ায় মা বাবার জন্য দোয়া করা ছাড়বেন না, আর তাদের দোয়া নিতে কখনো ভুলবেন না। আবু দাউদের 1536 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নাম্বার ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার মা বাবার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। আর মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস, মাজলুম বানায় না কাউরে। বাকি আপনাদের প্রতি একটা আবদার থাকবে, জিন্দিগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়েন না, জিন্দিগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায়েন না।
আপনি ঠকে গেছেন, একদিন কাউরে ঠকায়েন না। আপনি মাজলুম হয়ে গেছেন, কারো উপর জুলুম করেন না, চাউর হয়ে যায় না। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। আর আল্লাহ ধরে ধরে মনে করে কি, জালেম মনে করে আমারে তো ধরে না ধরে না ধরে না। আল্লাহ বলে না, আমি সব জানি, তোমারে একটু সুযোগ দিতেছি। কি দিতেছি বলেন তো? হ্যাঁ, সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, আল্লাহ সব জানে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ঢিল দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়, বাকি একদিন ধরে ফেলে। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলেন ভাই, মা বাবার বদদোয়া কামাই করা যাবে না, মাজলুমের বদদোয়া কামাই করা যাবে না। মা বাবার দোয়া নিতে হবে, মুসাফিরের দোয়া নিতে হবে। মাজলুমের দোয়া নেন, দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে, আপনার বিরুদ্ধে যেন বদদোয়া না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাদের মা বাবা মৃত, মৃত মা বাবা, এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 10,618 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করা দরকার? যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন, সৎকা মৃত মা বাবার পক্ষ থেকে। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার যদি সামর্থ্য থাকে, হুজুর আমি তো 10 টাকার বেশি সৎকা করার সামর্থ্য নাই, 10 টাকায় সৎকা এইভাবে করবেন, 5 টাকা সৎকা করবেন। আল্লাহ আমি আমার পক্ষ থেকে 5 টাকা সৎকা করতেছি, বিপদ আপদ যেন আমার উপরে না আসে, এই নিয়ত 1। 2, আর 5 টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম। এই মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলেও আল্লাহ তাদের কাছে সওয়াব পৌঁছায় দেবে। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সৎকা করতে বলতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা কোনো সওয়াব পাবে কিনা? হাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা পাবে? নবীজি বললেন, অবশ্যই তুমি সৎকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবেন, তোমার মা অবশ্যই প্রতিদান পাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মা বাবা যদি আপনারা নাফরমানি করতে বলে তাহলে কি করবেন? আপনার আব্বা আপনাকে নাফরমানি করতে বলছে, আম্মা আপনাকে নাফরমানি, যেমন আপনাকে বলছে তুই মাজারে সেজদা দিতে হবে। অনেক এরকম আছে পরিবার যে সন্তান মাশাল্লাহ মাজারে সেজদা দেয় না, কিন্তু মা বাবার আকীদা বিশ্বাস, তারা বাৎসরিক একটা সেজদা দিতে বিভিন্ন জায়গায় যায়। তো সেক্ষেত্রে কি করবেন বলেন আমার সাথে? ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। বলেন, মা বাবা যদি শিরিকের কথা বলে, নাফরমানির কথা বলে, ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতিহুমা, মা বাবার এই কথাটা তুমি শুনবা না, মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে সদাচরণ করবা, তাদের প্রতি উত্তম আচরণ করবা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে শিরিক না করার কারণে,
মা বাবা আপনাকে বলল তুই ঘর থেকে বের হয়ে যা, আমাদের মতো না চললে এই ঘরে তুই থাকতে পারবি না। আপনি ভদ্রভাবে বের হয়ে যাবেন আর বলবেন আম্মা আমি শিরিক করতে পারবো না, আব্বা আমি শিরিক করতে পারবো না। দূরে চলে আসছেন, আসার পর আল্লাহ বলেন ওয়াসাহিবেহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে আছেন মা বাবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। ঢাকা চলে আসছেন, আসার পর ফোন করলেন আপনার আব্বা আম্মার কাছে, আপনার আব্বা আপনার ফোন রিসিভ করে না, অভিমান করে আছে যে ও আমগো কথা শুনে না কেন। আত্মীয় স্বজনরে দিয়ে খোঁজ নিবেন, দেখো তো আম্মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা, খোঁজ খবর নিতে হবে। ভাই বোনরে দিয়ে তাদের চাল ডাল পাঠায়া দেন। কোন মা বাবা? যেই মা বাবা আপনারা নাফরমানি করতে বলতেছে, তাদের এই কথা তো শুনবেন না ঠিকই, কিন্তু দূরে থাইকেও খোঁজ খবর নিবেন, আব্বা খেয়েছে কিনা, আম্মা খাইছে কিনা। অন্যদের মাধ্যমেও খোঁজ খবর নিবেন। চাল আছে ঘরে, ডাল আছে, খোঁজ খবর নিয়ে তাদের এই অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের খোঁজ খবর আপনাকে রাখতে হবে। কি শিখলাম ভাই? নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, কিন্তু তাদের সব খোঁজ খবর আপনি নিতে হবে, কারণ সে আপনার মা, সে আপনার বাবা, যদিও তারা নাফরমানি করে, কিন্তু আপনার তো বাবা, আপনার তো মা। এই জন্য তাদের কথা কিন্তু আপনার, যদিও তাদের এই কথাটা মানবেন না, কিন্তু তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, খুব সুন্দর ঘটনাটা শুনেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, তার আম্মা তাকে বললেন তুমি যদি ইসলাম না ছাড়ো খবর আছে, ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান রাজি না, আম্মা আমি পারবো না, ছাড়, না আম্মা আমি পারবো না। মা এবার শপথ করে ফেলছে, ওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তানকে বলতেছে আমি কসম খেয়ে বললাম তুই যদি মোহাম্মদকে অস্বীকার না করস আমি খাবারও খাবো না, পানি পান করবো না, এতে যদি আমার মরণ হয় আমি মারা যাব। তাহলে তোমার সামনে অপশন দুইটা, সন্তানকে বলতেছে, এক নাম্বার হয়তো না খেয়ে আমার মৃত্যু, দুই নাম্বার মোহাম্মদকে অস্বীকার করা, কোনটা চাও? নাউজুবিল্লাহ পড়েন। কি শর্ত দিয়ে দিছে মা? তাহলে বলেন ঈমান। মা বলেন একদিকে ঈমান, আরেক দিকে মা। বলেন কঠিন এক মুহূর্তে নবীর সাহাবী দাঁড়িয়ে আছে, মা বলতেছে আমি মারা যাবো, না খাইতে না খাইতে। এক অপশন। দ্বিতীয় অপশন, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। তোর সামনে দুইটা অপশন। সন্তান পেরেশান, আম্মা না খাইলে তো মারা যাবে, আবার আমি নবীরে কিভাবে অস্বীকার করি? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে সমাধান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায় দেন, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে তোমাকে বাধ্য করে, মা বাবার এই কথাটা তোমার শোনার কোনো প্রয়োজন নাই, তাদের আনুগত্য করবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানিয়ে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার 100 বার জিন্দা হন, আবার মৃত্যুবরণ করেন, আপনি যতবার আমাকে নাফরমানি করতে বলবেন আর আমার নবীকে অস্বীকার করতে বলবেন, 100 বার যদি আপনি জীবন পান আর মৃত্যু হয়ে যায়, আপনি 100 বার জিন্দা হওয়ার পর, 100 বার মৃত্যুবরণ করার পর, 100 বার জিন্দা হওয়ার পরেও যদি বলেন আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। তবে আম্মা আপনি আমার আম্মা তো, আপনি খান, আপনি পান করেন। মা বুঝতে পারছে না ওরে তো মানানো যাবে না, পরে খাইছে, পরে খাইছে। আপনার মুহাদ্দিসিনে কেরাম লিখে দিছে যে পরে খাইছে, কারণ চিন্তা করছে না ও তো আসলে ছাড়বে না, তখন খেয়েছে। তো এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, নাফরমানির মূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা, কিন্তু আবার মা বাবা যেন আপনার অন্য দিক দিয়ে কষ্ট না পায়, খাদ্যের কষ্ট, বাসস্থানের কষ্ট, আপনার এগুলা যেন না পায়। আপনার মা বাবা যদি অমুসলিমও হয়, দূর থেকে খোঁজ খবর রাখতে হবে, আপনার আম্মা আব্বা খাইছে কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেবার প্রয়োজন আছে কিনা, হসপিটালাইজড করতে হবে কিনা, সন্তান হিসাবে আপনি খোঁজ খবর রাখতে হবে। কেন? তারা আপনার মা বাবা। মা বাবা যদি অমুসলিম হয়, নাফরমান হয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। বলেন কি করা? হেদায়েতের দোয়া করা। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মুসলমান হয়েছে, তার আম্মা মুশরিকা, মানে তার আম্মা মুসলমান হননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা হলেন মুশরিকা। নাউযুবিল্লাহ পড়েন। ফাতাবা আলাইয়া, আমার আম্মাকে আমি দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আমার আম্মা আমার নবীর শানে এমন উল্টাপাল্টা কথা বলে দিছে যে এগুলো আমার পছন্দ হয় নাই। বলেন আমার সাথে সবাই, নবীর শান বলেন সবচেয়ে উপরে। আবার মাখলুকের মধ্যে বলেন নবীর শান সবার উপরে, আল্লাহর পরে। তাহলে আল্লাহর পরে নবীর শান সবচেয়ে উপরে। এখন বলেন নবীর শান বলতে গিয়ে নিজেদের থেকে বানিয়ে কিছু বলবো না, আবার বাদও দিব না। নবীজির শান বর্ণনা করতে গিয়ে নিজেরা বানায়া কিছু বলবো না। বলেন কেন না? কোরআন হাদিসে নবীজির যেই পরিমাণ শান বর্ণনা করা আছে, মরণ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। তাই বলা যায়, বলেন যারা কিতাবাদি পড়ে না তারা বানিয়ে বানিয়ে, বলেন মিথ্যা বলে মানুষকে নাচায়। কিতাবাদি পড়ে নবীর শান বর্ণনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বর্ণনা কোরআন হাদিসে আছে। এইগুলা বাদ দিয়ে কি করবে? উল্টা পাল্টা এমন এমন কথা বলবে, বইলা বলবে এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো বড় দলিল। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে ও যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নেয়। তাহলে নবীর শান কি কোরআন হাদিসে কম না অনেক বেশি? বলে শেষ করা যাবে? তাহলে উল্টা পাল্টা বলা যাবে? আল্লাহ হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা আমার নবীর শানে উল্টা পাল্টা কথা বলছে, যেটা আমার পছন্দ হয় নাই, তাই আমি নবীর কাছে আসলাম। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম। আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা আল-ইয়াওমা, আজকে আম্মাকে আমি দাওয়াত দিয়েছি। ফাসমাআতনি ফিকা মা আকরাহু, হুজুর আপনার ব্যাপারে এমন কিছু বলছে যে আমার পছন্দ হয় নাই, আপনার সম্মান খাটো করে কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি আপনার কাছে আরজ রাখলাম, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সাথে সাথে নবীজি বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করার কারণে খুশিতে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির সামনে আসলাম। ফাসিরতু ইলাল বাব, দরজার সামনে এসে দেখি ফাইদা হুয়া মুজাফ, দরজাটা বন্ধ। সামিআত উম্মি খাশফা কদামাইয়া, ভিতর থেকে আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে আম্মা বললেন, মাকানাক ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা যেখানে আছো ওখানেই থাকো। সামিআতু খদখদাতাল মা, কান লাগিয়ে আমি শুনতে পেলাম পানির কলকল আওয়াজ, পানি পড়তেছে। বুঝতে পারলাম এগোতা সালাত, আম্মা গোসল করলেন। ওয়ালা বিসাদ্দির আহা, আম্মা চাদর পরিধান করলেন। ও আজিলাত আন খিমারিহা, মাথার চুলগুলা মুছতে মুছতে আম্মা আসলেন। ওয়া ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর আম্মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আরও সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই মুহূর্তে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। কি শিখলাম? সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, ঘটনা সুন্দর, এই জন্য সুবহানাল্লাহ। শিক্ষাটাকে, শিক্ষা হলো নাফরমান মা বাবার জন্য দোয়া করা। শিখতে হবে প্রতিটা। এই জায়গায় কি শিক্ষাটা? নাফরমান মা বাবার জন্য দোয়া করা। তো আপনার আম্মা আম্মা একটু উল্টাপাল্টা কাজ করে, হয়তো দোয়া করবেন, রাগ হবেন না, দোয়া করবেন, আল্লাহ আমার আম্মা তো, আল্লাহ আমি আমার এই মায়ের পেট থেকে আসছি, আল্লাহ আমার আম্মা এই নাফরমানি কাজটা করতেছে, আল্লাহ আম্মারে আপনি একটু হেদায়েত দান করেন, আম্মাকে ফিরিয়ে আনেন। আল্লাহ আমার আব্বা জন্মদানকারী, আমার পিতা, এই জন্মদানকারী পিতা উনিও একটা নাফরমানি করে, আল্লাহ আপনি আমার আব্বাকে ফিরিয়ে আনেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য এইভাবে হেদায়েতের দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে একটু বলেন, যারা ছেলে আছি আমরা, বলেন দিনের বেলা বাবার সাথে যখন পথ চলবো, আমি পিছনে থাকবো, বাবার সামনে থাকবে। রাতের বেলা যখন পথ চলবো, আমি সামনে থাকবো, বাবা পিছনে থাকবে। যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, বাবা যেন নিরাপদ থাকে। বলেন এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা আদব। এটা কি আদব? ওমর ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? খুব মন দিয়ে শোনেন কি বলে। ওমর ইবনে যায়েদ বলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি, আমার সন্তান, আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন আমি রাস্তায় হাঁটি, আমার ছেলেটা আমার সামনে হাঁটে। দিনের বেলা যখন আমি পথ চলি, আমার ছেলে আমার পিছনে থাকে। রাতে যখন আমি পথ চলি, আমার ছেলে আমার সামনে থাকে। বাবা যাদের আছে, এই শ্রেষ্ঠ নেয়ামত কদর করেন। মা বাবা যাদের আছে, চলে গেলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য মা বাবার সাথে ওনারা যতদিন আছে খুব কদর করা। এরপরে ওমর ইবনে যায়েদ বলেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি যখন নিচে থাকতাম, আমার ছেলে কখনো ছাদে ওঠে না। বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? দিনের বেলা পথ চললে সে আমার পিছনে থাকে, রাতে চললে সে আমার সামনে থাকে। আর যখন আমি কখনো নিচে থাকতাম, আমার ছেলে কখনো ছাদে উঠতো না। উঠলে গুনাহ হবে না, আপনি ছাদে উঠলে গুনাহ হবে না। ভদ্রতা, আদব, শিষ্টাচার, মানে বুঝাইতেছে যে আমি নিচে থাকলে ও ছাদে উঠতো না, আব্বা নিচে, আমি কেমনে ছাদে উঠি। এরকম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলছেন, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো হাঁটবা না। ওয়ালা তাজলিস কবলা, তুমি কখনো বাবার সামনে বসবা না, পিছনে পিছনে বসবা, বাবা যেন সামনে বসে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? এবার আমার সাথে বলেন, বাবা মাকে গালি খাওয়াবো না। বাবা মাকে গালি খাওয়াবো না। সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লানুর রাজুলু আবা, হুজুর কিভাবে একজন সন্তান তার মা, বিশ্রী শব্দ বলাটা আপনার মডার্ন হয়ে গেছে, মানে বিশ্রী শব্দে উচ্চারণ করা, বন্ধুদের সাথে বিশ্রী শব্দ উচ্চারণ করা, এটা নাকি একটা ফ্যাশনের মতো, মানে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলা, এটা ফ্যাশন হয়, মানে এটার গালি মনে করতেছে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইগুলো 23-24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। উদ্দেশ্য হলো আপনার মনটা ভালো, মা বাবার প্রতি আপনার কোনো খারাপই নাই মনের মধ্যে। এরপরেও মানুষ হিসাবে মুখ দিয়ে দুই একটা উল্টাপাল্টা শব্দ হয়তো কখনো অনিচ্ছায় বের হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার কাছে তওবা করো, বেশি বেশি তওবা করো। ইন তাকুনু সলিহিনা
ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যদি তোমরা সৎ হও তাহলে মনে রাখবা অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। এইগুলো 25 নম্বর আয়াত। 26 ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা। আর বেশিক্ষণ নাই, একটু মন দেন, আর কয়েকটা আছে 26, 27, 28, 29, 30, ওগুলো বেশিক্ষণ লাগবে না। 26 নম্বর আয়াত আছে ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়কে তার হক আদায় করো, ওয়াল মিসকিনা, মিসকিনকে হক দিয়ে দাও, ওয়াবনাস সাবিল, পথিককে তার হক দিয়ে দাও, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করবা না। কি করবা না বলেন আমার সাথে? ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। বলেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুসরিফু, অর্থ অপচয় করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাযযির, অপচয় করো না। প্রশ্ন হলো, বলেন দুই অপচয়ের মধ্যে পার্থক্য কি? দুই অপচয়ের মধ্যে আল্লাহ বলছে লা তুসরিফু, অপচয় করো না, আবার বলছে লা তুবাযযির, অপচয় করো না। তো দুইটার অর্থই অপচয়, কিন্তু আরবি কি দুইটার এক না ভিন্ন? অর্থ এক না ভিন্ন? এক। হ্যাঁ, অর্থ এক, আরবি ভিন্ন। তাহলে ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। পার্থক্য কি একদম বুঝতে পারবেন, যেটা আমাদের ছাত্ররা বুঝে ফেলে। আশা করি আপনারা সাধারণরা আজকে বুঝবেন ইনশাল্লাহ। বলেন বৈধ কাজে অনর্থক খরচ করাকে অপচয় বলে। এই অপচয়ের আরবি ইসরাফ। এবার সুন্দর করে বলেন, বলেন বৈধ কাজে অপচয় করাকে ইসরাফ বলে। তাহলে বৈধ কাজের অপচয়ের আরবি হলো ইসরাফ। এখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তাহলে কি হবে? বৈধ কাজে অপচয় করিও না। এই জন্য আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো। বলেন খাবার কি খারাপ না ভালো? পান করা কি ভালো না খারাপ? তাহলে খাওয়া পান করা ভালো কাজ। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। খাইতে খাইতে তুমি খাওয়া, অপচয় করো না। তাহলে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে অপচয়কে কি বলা হয়? বলেন অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবযীর। এটাই আমাদের আলোচ্য বিষয়, এই যে আজকের যে আলোচনা আর কি। আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। বলেন তো এই অপচয়টা কি বৈধ না অবৈধ কাজে? হ্যাঁ, অবৈধ। ওয়ালা তুবাযযির তাবযীরা, অবৈধ কাজে অপচয় করবো না। যেখানে আসছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এর মানে হলো বৈধ কাজেও মাত্রাতিরিক্ত খরচ করবা না। 10 জন আপনার ঘরে মেহমান আসছে, রান্না করছেন 40 জনের। কয়জন আসছে মেহমান? কয়জন? মানে ওনারা বলছে যে আমরা 10 জন আসবো। তো ঠিক আছে, 10 জনের জায়গায় 12 জন আইতে পারে, 15 জন আইতে পারে। রানছে 40 জনের আবেগে, এতগুলো রানছেন কেন? কিনলে জানে রান্না করে ফেললাম না, এটা অপচয়। তাহলে এই অপচয়টা বৈধ কাজে, এটা বৈধ কাজের অপচয়। ওয়ালা তুসরিফু, বৈধ কাজে অপচয় করবা না। আর ওয়ালা তুবাযযির তাবযীরা, অবৈধ কাজেও অপচয় করবা না। আশা করি ওলামা হযরতরা তো বুঝিয়েছে, আগে থেকে জানে, অন্যরাও বুঝছেন। বুঝছেন নি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে বুঝছেন নি? সত্যি তো? আচ্ছা। আল্লাহ বলেন ওয়াআতি যাল কুরবা, নিকটাত্মীয়র হক দাও, ওয়াল মিসকিনা, মিসকিনের হক দাও, আবনাস সাবিল, পথিকের হক দিয়ে দাও, ওয়ালা তুবাযযির তাবযীরা, টাকা পয়সাগুলো অবৈধ কাজে খরচ করবা না, অপচয় করবা না। জুয়ার মধ্যে অপচয় করবা না, টাস খেলার মধ্যে অপচয় করবা না। মনে রাখবা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মানে আপনি প্রতি বছর তাদেরকে কিছু দান সৎকা করেন, কিন্তু এবছর আপনার নিজেরই সামর্থ্য নাই। নিজেরই সামর্থ্য, যেমন করোনার সময় অনেক ধনী মানুষও আপনার সামর্থ্যহীন হয়ে গেছে। তো ওই বছর আপনার কাছে অনেকে চাইছে, তখন আপনি বললেন
দেখো এই বছর আমার নিজেরই সমস্যা, আমি পারবো না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সামনে থেকে আবার দিব। তো আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো এবছর যদি তুমি তোমার অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না পারো, আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুমের শাব্দিক অর্থ হলো যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে এবার যদি তুমি অভাবের কারণে তাদেরকে দিতে না পারো, তোমারই অভাব, দিতে না পারো। এরপরে আল্লাহ বলেন ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তোমার আশা আছে রহমত পাওয়ার আশা, রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা আছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমাকে দেয় আমি আবার তাদেরকে দিয়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই, এটা হলো আপনার আশা। তাহলে দুইটা অংশ, অভাবের কারণে যদি এবার দিতে না পারো, আর যদি তোমার আশা থাকে ইনশাল্লাহ পরে যদি আবার সামর্থ্যবান হয়ে দিব, তখন কি করবা? ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, তখন নম্র কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও, এবার পারতেছি না ইনশাল্লাহ দিব, এরকম ভদ্র কথা বলে তাদেরকে বিদায় করে দাও, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় করে দাও। উগ্র আচরণ করা যাবে না, এই কম দেই নাকি, প্রত্যেকবার দেই না, এবার দিতে পারবো না, নাউজুবিল্লাহ, না, এটা না। আপনি তো ইনশাল্লাহ আবার দিবেন, তো এই জন্য সুন্দরভাবে বলে দেন এবার তো আমি একটু সমস্যায় আছি, এবার পারতেছি না, ইনশাল্লাহ আবার দিব। এইভাবে সুন্দর কথায় ফাকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ কথায় তাদেরকে বিদায় করে দাও, নম্র কথায় ভদ্র কথায় তাদেরকে বিদায় করে দাও। এবার আপনার অনেক টাকা, আপনি এইভাবে আছেন, দিব না আমি, এটা নিষেধ। আবার আপনি সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আবার বলছি, অনেক টাকা আমি দিব না কিচ্ছু, নিষেধ। আবার সব দিয়ে দিবেন, এটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। বলেন হাত কোথায় বেঁধে রাখবা না? তো মানে কি হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? তাহলে বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদ দরকার আছে না নাই? এখন কোরআনের মধ্যে অনুবাদ আছে, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, আর জনগণের সামনে বলেন এ জনগণ তোমরা তোমাদের হাত গলার সাথে বেঁধে রাখবা না, বাস এমনি রইলেন, মানে কি? এই জন্য তো আলেম দরকার। কি দরকার? এই আলেমদের নেতৃত্বেই তো 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আপনারা যাবেন, ঠিক না? মাশাআল্লাহ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, উদ্দেশ্য হলো কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। দেখছেন কি সুন্দর কথা, কৃপণতা বশত তুমি তোমার হাতটা একবারে গুটায়া নিবা না। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব দিয়ে দিবা না। ছেলে মেয়েদেরকে না খাওয়া সব দিয়ে দিছেন, আমার কিছু লাগবে না, সব দিয়ে দিলেন না, এটাও নিষেধ। তাহলে একবারে না দেওয়া নিষেধ, একবারে সব দিয়ে দেওয়া নিষেধ। যদি তুমি একবারে না দাও তাহলে কি হবে? ফাতাকুদা মালুমা, নিন্দিত অবস্থায় বসে থাকবা। আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। ওলামা হযরত এখানে আছেন, তো শেষে আছে ফাতাকুদা মালুমাম মাহসুরা, মালুমানের সম্পর্ক লা তাজআল ইয়াদাকা মাগলুলাতার সাথে, অর্থাৎ কৃপণতা করলে নিন্দিত অবস্থায় বসে থাকবা, আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, আর যার জন্য ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। বলেন দেয় কে? আল্লাহ। আবার একজনকে কম দেয় কে? আল্লাহ। একজনের 1 লক্ষ টাকা বেতন, আপনার 10,000 বেতন, এই উভয়টা কার ফয়সালা? আল্লাহ। আল্লাহর ফয়সালাটা মেনে নিয়েন। তবে এটা নিশ্চিত থাকেন আপনার যে রিজিকটা বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনি এটা না পায়া মরবেন না, এটা নিশ্চিত থাকবেন। আপনার যে বরাদ্দ রিজিকটা আছে এটা আপনাকে আল্লাহ দিবেই মরার আগে। হ্যাঁ, আপনি চেষ্টা চালায়া যান, চেষ্টা চালায়া যান, বৈধ পন্থায় চেষ্টা চালায়া যান। এই বৈধ পন্থায় হালাল রিজিকটা আল্লাহ মরার আগে আপনাকে দিবিনই দিবে, এর আগে আপনার মরণ হবে না। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খাবীর, সম্যক অবগত, বাসীর, সুদৃষ্টি রাখেন, সব কিছু আল্লাহ দেখেন। খুব মন দিয়ে শোনেন, আজকের আলোচ্য বিষয় মোট 2টা, আল্লাহর হক, বান্দার হক। এর মাঝে আবার 2টা চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আরেকটা হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আচ্ছা বলেন তো আপনারা, মা বাবা যদি নাফরমানির হুকুম করে তাহলে আমরা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবো, ওলামা হযরত ছাড়া অন্যরা?
কিভাবে? মাশাআল্লাহ, কিভাবে? হ্যাঁ, ভদ্রের সাথে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? মা বাবা নাফরমান হলে তাদের জন্য খালি অভিশাপ দিব, বরং হেদায়েতের দোয়া করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সন্তানের অধিকারগুলা যারা আমার কিতাবটা নিয়েছেন মিম্বরের আমানত, অধিকারগুলা মুখস্থ করবেন, ওইভাবে সন্তানকে বড় করবেন। ইনশাল্লাহ আশা করি ওই সন্তান আপনাদের প্রতি যথেষ্ট অনুগত থাকবে। সন্তানের 64টা অধিকার মিম্বরের আমানত, প্রথম খণ্ডটা ওইটা পুরো মুখস্থ করে ফেলবেন স্বামী স্ত্রী। যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে নাই ওরা গাড়িতে যদি নিয়ে এসে থাকে গাড়ি থেকে নিয়ে নেন। 1 থেকে 8 খণ্ড, সবগুলা খণ্ডই সংগ্রহ করার চেষ্টা করেন। প্রথম খণ্ড সন্তানের 64, ভাই ক্যামেরা বন্ধ করে দেন।